মসজিদ কার ঘর? মিটে যাক চাইছেন নাকি? আমরা কষ্ট করে মেহনত করে গাঁটের পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা ধর্ম করি, সরকারের টাকায় ধর্মস্থান বা ধর্ম আমরা করি না। এতে আমরা গর্বিত তো নাকি? হ্যাঁ, ট্যাকের পয়সায় গাঁটের পয়সায় চেয়ে চুয়ে নিজের কমের মানুষের থেকে নিয়ে মসজিদগুলো তিল তিল করে আমরা বানিয়েছি। আজ কেন্দ্রে অপদার্থ জালিম সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকফ কালা কানুন করে মসজিদকে মিটিয়ে দিতে চাইছে। আমি বাংলার মুর্শিদাবাদের মুসলমান যারা সামনে আছো তাদেরকে জানতে চাইছি, আমাদের শরীরে জান থাকতেও এদের এই ঘৃণা চক্রান্তকে আমরা বাস্তবে রূপ দিতে দেব না। ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? আজ এরা মনে করছে যে মুসলমানের কোনো ক্ষমতা নাই, মুসলমানদের হাতে রাজ পাওয়ার নেই, মুসলমানদের নেতা মন্ত্রী নাই, মুসলমানদের আইএস আইপিএস নাই, মুসলমানদের জজ নাই, ডিএম নাই। আরে নাই জানি, কিন্তু আমরা যার সাথ দিই সেই হুকুমত হয়। ঠিক না বেঠিক? তবে আগামী দিন সাথ আর না দিয়ে নিজেরা নিজেদের ভাগিদারিটা বুঝে নেবো এবারে। ঠিক না বেঠিক গো? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এই যে চেয়ারে বসে আছে আমার ভাইয়েরা বাপেরা, চেয়ারের দেখুন 4টে পায়া রয়েছে। এতদিন 4টেই দিয়ে দিয়েছি, এবারে আর 4টে নয়, আমাদের হাতে একটা চেয়ারের পায়া রাখবো। যে বসবি বস, কিন্তু আমার উপরে নির্ভর করে বস থাকবি। যদি আমাদের বিরোধী করিস, আমাদেরকে মিটাতে চাস, পায়া খুলে নেব, চেয়ার থেকে সরকার পড়ে যাবে। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আজ থেকে কথা আব্বাস সিদ্দিকী বলছে না, আমি অনেক দিন ধরে বুঝাচ্ছি। 8 বছর ধরে বাংলার অলিতে গলিতে চিল্লাচ্ছি যে আমাদের ওয়াকফ চলে যাচ্ছে, ওয়াকফকে বাঁচাও। মসজিদ চলে যাচ্ছে, বাঁচাও। মাদ্রাসা চলে যাচ্ছে, বাঁচাও। কবরস্থান চলে যাচ্ছে, বাঁচাও। ঈদগাহ চলে যাচ্ছে, বাঁচাও। তুমি আজকে ভাবছো আমার কবরে নাই, আমার ঘরের উঠোনে দিয়ে দেবো, কিন্তু তুমি কি চাও তোমার দাদু দাদি নানা নানির পূর্বপুরুষের কবরের ওপরে মদের কারখানা তৈরি হোক? চাও? তুমি কি চাও তোমাদের পূর্বপুরুষদের কবরস্থানের ওপরে সিনেমা হল হোক, থিয়েটার হোক? তোমার মসজিদগুলোকে অফিস আদালত তৈরি করা হোক, তোমার মসজিদকে সিনেমা হল বানিয়ে দেওয়া হোক? এটা কি তোমরা চাও? এটা নাই করছে না অন্যায় করছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। এই হাদিসটা কম বেশি সবার জানা আছে না নাই? জোরে বলো। তাহলে আজকে কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে, শুনছেন তো? এই কমিটির ভাইরা পেরেশান হওনি, আমার খেয়াল আছে, দাঁড়াও না, একটু দাঁড়াও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই 4টে পর্যন্ত থাকবেন তো? কমিটির ভাইরা একটু টেনশনে আছে। কেন? মুর্শিদাবাদের মানুষ তো আপনারা কাজ কামলে ব্যস্ত থাকেন, খেটে খুটে দোকান বাজারি চাষবাস, অনেক ক্লান্ত শরীর আপনাদের জানি, কিন্তু এই কথাগুলো একটু শোনা দরকার তো নাকি? আমাদেরকে পুরো মিটিয়ে দিবার জন্য ঘিরে ফেলা হয়েছে। আজকে কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে যে আইন করেছে, এটা অন্যায় না অন্যায় নয়? আওয়াজ দিয়ে দিয়ে বলবেন অন্যায় না অন্যায় নয়? রসুল বললে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, তাহলে কেন্দ্র সরকারকে হাত দিয়ে রুখতে হবে না? হবে না? যদি হাত দিয়ে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে কোন মুসলমান যদি ওকে ভোট দেয়, সে কি মুসলমান ইমানদার থাকবে? আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে। কেন? ওকে ভোট দেওয়া মানে ওকে সাপোর্ট,
ওকে শক্তিশালী করো। ও শক্তিশালী মানে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে শেষ করে দেবে। ঠিক না ঠিক? তাহলে আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আমার বক্তব্যকে কাটিং করা হয়েছে। আমি বক্তব্যের প্রথমে এটা বলেছি, কেন্দ্র সরকার যে কালা কানুন করেছে ইসলামের বিরুদ্ধে, অতএব কোন মুসলমান যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারে, হাত দিয়ে রুখতে না পারে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তা না করে যদি কোনো মুসলমান ওকে ভোট দেয়, তার ঈমান থাকতে পারে না। এটা আমি প্রথম বলেছি। বলার পরে আমি বলেছি, ওই কেন্দ্র সরকারের আইনকে রাজ্য সরকার যদি মেনে নেয়, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার, রাজ্য সরকারও দুশ্মন হলো না? হলো না? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাহলে ও যেমন ইসলামের দুশ্মন, এও ইসলামের দুশ্মন। তাহলে ওকে ভোট দিলে যেমন ঈমান চলে যাবে, এরও ভোট দিলে ঈমান থাকবে। প্রথমে ওর বিরুদ্ধে, তারপরে ওকে সাপোর্ট করার জন্য এরও বিরুদ্ধে। এবং এটাও বলেছি, রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই কথাটা ঠিক বলেছে না অন্যায় করেছে? অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারলে অন্তর থেকে ঘৃণা করো। এটা রাসূলুল্লাহর কথা, নবীর কথাকে অমান্য করে কেউ যদি রাজ্য সরকারকে ভোট দেয়, তার ঈমান থাকতে পারে না। এ আগে বলেন, আগে ভোট দিয়েছিলেন আলাদা কথা, শুনছেন তো নাকি? তাহলে আপনাদের ঈমানের সমস্যা নেই তো, আগে বলেছিল নাকি? কিন্তু যখন জেনে গেছি, শুনছেন তো, যখন মসজিদ আছে গিয়ে নামাজ পড়েছি, কিন্তু মসজিদকে কেউ দখল করে যদি সিনেমা হল করে বলে, সেখানে নামাজ পড়া যাবে? তাহলে যখন এ বিরোধী করে না ভোট দিয়েছিলেন আলাদা কথা, বিরোধী করার পরে আর ভোট দেওয়া যাবে? জোরে বলুন, জোরে বলুন। এই কথা আমি বলেছি। এটা বলার পরে আবার একটা কথা বলেছি, কি যদি রাজ্য সরকার নিজের ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেয়, যদি রাজ্য সরকার ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেয়, তাহলে তখন বন্ধুত্বপূর্ণ সাপোর্ট করা যেতে পারে। তবে শর্ত হলো একটা, আমাদের একটা পায়া দিতে হবে। না হয় আজকে ক্ষমা চাইবি, কালকে ক্ষমতায় এসে আবার জুলুম করবি। এবারে চলে আসুন মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ জালিম জানার পরে, মন দিয়ে শুনবেন, কেউ জালিম জানার পরেও তাকে যদি কেউ সহযোগিতা করে শক্তিশালী করার জন্য, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? তাহলে জানার পরেও কেউ যদি ওকে ভোট দেয় শক্তিশালী করার জন্য, সে ইসলামে থাকবে। রাজ্য সরকার জালিম না জালিম নয়? জানার পরেও কেউ যদি একে ভোট দেয় শক্তিশালী করার জন্য, ঈমান থাকবে, ইসলামে থাকবে। তো এই কথাটা সমাজকে জানানো দরকার আছে না নাই? মনে রাখবেন, যতদিন আমাদের ঈমান আছে কেউ আমাদেরকে মিটাতে পারবে না। তাই আমাদেরকে রাজ্য সরকার দীঘাতে মন্দির করলো, ওই মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে খাইয়ে কাফের বানাবার প্ল্যান করেছে না করেনি? কারণ কি? কারণ একটাই, আমরা যদি বেঈমান কাফের হয়ে যাই, আমাকে যখন মারবে, আমাদের উপর যখন জুলুম হবে, আল্লাহ সাহায্য করবে না। তাহলে এই প্ল্যান যারা করে তাদের বিরুদ্ধে আমাদের সংগঠিত হওয়া দরকার আছে না নাই? আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে, খুব মন দিয়ে শুনবেন। দুজন দিদি আর মুদি দুজন মিলে মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফের পক্ষে না বিপক্ষে? কারা কারা বিপক্ষে বলছেন হাত তুলে সাক্ষী দেবেন। মোদি দিদি ওয়াকাফের বিপক্ষে তো? ওয়াকাফের দুশ্মন তো? জলদি করে বলুন, দুশ্মন তো? হাত নামান। অপরদিকে আমি বলতে চাইছি, নওশাদ সিদ্দিকী ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। সুপ্রিম কোর্টে নওশাদ ওয়াকাফকে বাঁচাবার জন্য কেস চালাচ্ছে না চালাহিনে? তাহলে একদিকে দুটো শক্তি মিলে ওয়াকাফকে মিটাতে চায়। ওয়াকাফ মানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, খানকা আছে, ফুরফুরাওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, বেরেলিওয়ালা হোক, তবলিগওয়ালা হোক, আহলে হাদিস হোক, জামাত হোক, নেরাদ দল, যাই হোক, সবার মসজিদ মাদ্রাসা, ঠিক না ঠিক? তো সবার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে কেন্দ্র সরকার ও দিদি সরকার। এরা দুজন ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, অপরদিকে বাঁচাতে চাইছে আওলাদে রাসূল
রসুল নবী বংশের ছেলে নওশাদ সিদ্দিকী কেস চালিয়েছে, ওয়াকাফের জন্য লড়াই করতে গিয়ে জেল খেটেছে। একজন ইমানদার হিসেবে জানতে চাইছি, দিদি মুদিকে ভোট দেওয়া দরকার না নওশাদের পাশে দাঁড়ানো দরকার? কারা কারা নওশাদের পাশে আছেন হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। মা বোনেরাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, আমাকে না দেখালো আল্লাহকে দেখান। হাত লম্বা করে তুলেছেন। কেউ পাশে বাদ আছে নাকি দেখেলেন? কেউ বাদ আছে কি একটু দেখেলেন? দেখেলেন কেউ হাত তুলতে বাকি আছে কি? হাত নামান। কেন দেখতে বলছি? তার সাথে আমরা ঝগড়া করব না, তার সাথে আমরা ঝগড়া করব না, কারণ ইসলাম জুলুম করার পক্ষে নয়। কিন্তু আমি জেনে যাব এ মুসলমান দাবি করে, হাকিকাতে মুসলমান নয়। এ কথা কি আমার কষ্ট হলো? এ মুসলমান দাবি করে, হাকিকাতে মুসলমান নয়। আরে তবলিগ, দেওবন্দি, ফুরফুরা, বেরেলি, যাই হোক আমাদের মধ্যে লড়াই আছে জুজিয়াত মসলা নিয়ে, তা বলে আমরা এত বড় নেমো খারাপ নয় যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ দুশ্মনের সাথ দেবো।